যে আল্লাহর কাছে যে বিনয় নিয়ে চাবো, উই হ্যাভ নট এনাফ টাইম, আমাদের কোনো টাইম নাই। আল্লাহর দেওয়া টাইমের আমরা টাইম দেখাই। আহা, হুজুর ভাগ্যিস একটু দোয়া করছিল সালাম ফিরানোর পর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার। ওরে তিন চুমা দিয়া নজরুল মামা একদম গাপ করে দিছে আমাদের মুসল্লিদের জন্য। যা একবারে পার করে দিলাম পুরাপুরি। আমিও চিন্তা করছি দোয়া এইটুকুই, হয় নাই। আপনাদের কাছে আমি একদম পুরাপুরি আয়াত নাম্বার সহ বলে দিচ্ছি। সূরা আরাফ 55 নম্বর আয়াত, যে দেখবেন তাদাররুআন ওয়া খুফিয়া, এটার মানে এইটা নয় যে আপনি যে এইটা করে করে প্রত্যেক দিন পার পেয়ে দিচ্ছেন, না। আপনি আল্লাহর কাছে কায় মনোবাক্যে, গোপনে, সংগোপনে, কাঠামোবদ্ধভাবে আপনি দোয়া করেন। আপনার দোয়ার ক্রাইটেরিয়া, পদ্ধতি, চাওয়ার ধরন আল্লাহর কাছে এক্সেপশনাল হতে হবে। আপনি দুনিয়ার ব্যস্ততা দেখান, আপনি দায়িত্বের পরাকাষ্ঠা দেখান, আপনি নানান কিছু দেখান। আপনি আমি ছাড়াও দুনিয়া চলছে, আপনি আমি চলে গেলেও দুনিয়া চলবে। আজকেই আমি মরে গেলে কোনোদিনও এই খুতবা বন্ধ থাকবে না, কিয়ামত পর্যন্ত এই খতিব কোনো না খতিব পার করেই দিবে। কি বলেন? পার করেই দিবে। তা আপনি কিসের ব্যস্ততা দেখান? কারো জন্য দুনিয়া থামায় থাকে না। কিন্তু আল্লাহ এই জন্য বলছেন যে খবরদার, খবরদার, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কখনো চাওয়ার থেকে দূরে চলে যাও না। আমরা চাই না রমাদানে একটু চাওয়ার অভ্যাস করেন। হুজুর আমার বাচ্চার জন্য একটু দোয়া করবেন, হুজুর অমুকের জন্য একটু। হুজুর কন্ট্রাক্টর নি ভাই, হুজুর কেমনে দোয়া করবে? আপনি তো কোনোদিন একদিন সিজদায় পড়লেন না, আল্লাহ আমার বাচ্চাটা ছোট থেকে বড় হচ্ছে, আমি জানি না সে কি হবে, আল্লাহ তুমি তাকে নেককার বানাও, দিনদার বানাও। আল্লাহ আমার চোখের জন্য শীতলতা বানাও, আমার বংশের জন্য গৌরব বানাও। আল্লাহ তাকে শিক্ষিত করো, সায়েন্টিস্ট বানাও, বিজ্ঞানী বানাও, আমার দেশকে প্রমোট করতে পারে এরকম একটা সন্তান বানাও। আল্লাহ তুমি ইমাম বুখারী যদি বানাতে পারো, ইমাম ইবনে হাইয়ান যদি তুমি বানাতে পারো, আল্লাহ তুমি যদি জামাকশারি বানাতে পারো, ইমাম কাশশাফ যদি বানাতে পারো, ইবনে কাসিরকে যদি তুমি তৈরি করতে পারো, আল্লাহ আমিও তো তোমার একজন গোলাম। আপনি আপনার বাচ্চার জন্য 20 মিনিট কাঁদছেন সিজদায় পড়ে, আপনি দুনিয়া ফাটায় ফেলতেছেন, ব্যবসায় দুনিয়া ফাটাচ্ছেন, চাকরিতে দুনিয়া ফাটাচ্ছেন, আপনি লগ্নিতে দুনিয়া ফাটাচ্ছেন, কিন্তু আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন না। রমাদান আপনাকে এই অনুভূতিটা দিচ্ছে